আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জীবন কি আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে? চারদিকে শুধু অন্ধকার আর হতাশা। মনে হচ্ছে কি সব দরজাই বুঝি আজ আপনার জন্য বন্ধ। আজ আমি আপনাদের শোনাবো এক দরিদ্র কাঠুরিয়া আব্দুল্লাহর কাহিনী। এটি কেবল একটি গল্প নয়, বরং আমাদের প্রত্যেকের জীবনে সেই মুহূর্তগুলোর প্রতিচ্ছবি যখন আমাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। এই কাহিনী আপনাকে শেখাবে কিভাবে শূন্য থেকে পূর্ণতা পাওয়া যায় এবং কিভাবে আল্লাহর ওপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। অনেক বছর আগের কথা। এক ছোট গ্রামে আব্দুল্লাহ নামে এক সৎ ও কঠোর পরিশ্রমী কাঠুরিয়া বাস করত। তার সম্পদ বলতে ছিল একটি ভোঁতা কুঠার আর বনের শুকনো কাঠ। প্রতিদিন ভোরে সে বনে যেত এবং সন্ধ্যায় এক আটি কাঠ নিয়ে বাজারে ফিরত। সেই কাঠ বিক্রি করে যে কটি টাকা পেত তা দিয়ে কোনো মতে তার স্ত্রী খাদিজা এবং দুই অবুঝ সন্তানের খাবার জুটত। আব্দুল্লাহর ঘরটি ছিল মাটির দেয়াল আর ছনের ছাউনি দেয়া। বৃষ্টির দিনে সেই চাল দিয়ে পানি পড়ত। আব্দুল্লাহ বলতো, খাদিজা, আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন সেটুকুই আমাদের জন্য বরকত। কিন্তু অভাব যখন চরম সীমায় পৌঁছায় তখন ধৈর্য ধরা অনেক কঠিন হয়ে পড়ে। আব্দুল্লাহর বড় ছেলেটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করত, বাবা, আজ কি আমরা মাছ দিয়ে ভাত খাবো? আব্দুল্লাহ তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলতো, ইনশাআল্লাহ বাবা, আল্লাহ চাইলে অবশ্যই খাবো। হঠাৎ প্রকৃতি যেন রুষ্ট হলো। টানা 7 দিন প্রচণ্ড বৃষ্টি। বনের পথ কাদায় ভর্তি। আব্দুল্লাহর পক্ষে বনে যাওয়া অসম্ভব হয়ে পড়ল। ঘরের কোনায় রাখা জমানো চাল ফুরিয়ে এলো। ছোট মেয়েটা ক্ষুধার জ্বালায় কাঁদছে। আব্দুল্লাহর স্ত্রী খাদিজা ভেজা কাঠ দিয়ে চুলা জ্বালাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন। ধোঁয়ায় তার চোখ লাল হয়ে যাচ্ছিল। খাদিজা ডুকরে কেঁদে উঠে বললেন, ঘরে একদানা খাবার নেই। বাচ্চাদের কান্না আমি সইতে পারছি না। আপনি কি কিছু করতে পারেন না? আব্দুল্লাহর নিজের পেটেও ক্ষুধা, কিন্তু সে পুরুষ মানুষ। তার চোখের জল দেখানোর জায়গা নেই। সে তার জরাজীর্ণ চাদরটা গায়ে জড়িয়ে বলল, খাদিজা, তুমি নামাজে বসো, আমি মসজিদে যাচ্ছি। রিজিক দেওয়ার মালিক আমি নই, রিজিকের মালিক আল্লাহ। তিনি কোনো না কোনো পথ দেখাবেন। বৃষ্টির মধ্যেই আব্দুল্লাহ মসজিদে পৌঁছালো। তখন এশার নামাজের পর সবাই চলে গেছে, শুধু সে একা। আব্দুল্লাহ সেজদায় গিয়ে অঝরে কাঁদতে লাগলো। তার মনে হলো সারা দুনিয়া তাকে ভুলে গেছে, কিন্তু তার রব তাকে দেখেন। সে বলল, হে আরশের মালিক, আমার ঘরে আজ চুলা জ্বলে না। আমার সন্তানরা ক্ষুধায় ধুঁকছে। আমি তোমার কাছে কোনো বিলাসিতা চাই না, শুধু সন্তানদের দুমুঠো অন্নের ব্যবস্থা করে দাও। তুমি ছাড়া সাহায্য করার আর কেউ নেই। সে দীর্ঘক্ষণ সেজদায় পড়ে রইল। তার মনে হলো এক অদ্ভুত প্রশান্তি তার হৃদয়ে নেমে এসেছে। যেন কেউ বলছে, ভয় পেও না আব্দুল্লাহ, ধৈর্য ধরো। মসজিদ থেকে ফেরার পথে আব্দুল্লাহর চোখ পড়ল রাস্তার পাশের ঝোপে। একজন বৃদ্ধ পথিক কাদায় আটকে পড়া এক বিশাল বস্তা টেনে তোলার চেষ্টা করছেন। আব্দুল্লাহর নিজের শরীর দুর্বল, কিন্তু সে ভাবল, হয়তো এই লোকটির সাহায্য করার মধ্যেই আমার মুক্তি। সে কাদার মধ্যে নেমে বস্তাটি ঘাড়ে করে অনেক দূরে বৃদ্ধের গন্তব্যে পৌঁছে দিল। বৃদ্ধ লোকটির চেহারা ছিল নুরানি। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, বাবা, এই বৃষ্টির রাতে তুমি নিজের কষ্ট ভুলে আমাকে সাহায্য করলে। এই নাও, তোমার বাচ্চাদের জন্য এই সামান্য রুটি আর এই কৌটাটি তোমার আমানত। এটি যত্ন করে রেখো। আব্দুল্লাহ কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ অন্ধকারের মাঝে মিলিয়ে গেলেন। আব্দুল্লাহ অবাক হয়ে দেখল তার হাতে 2টি তাজা রুটি। সে দ্রুত বাড়ি ফিরল।
ঘরে ফিরে আব্দুল্লাহ রুটিগুলো সন্তানদের দিল। তারা তৃপ্ত হয়ে খেল। এরপর সে সাবধানে সে ধাতব কৌটাটি খুলল। ঢাকনা খুলতেই পুরো ঘর এক উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে গেল। কৌটা ভর্তি উজ্জ্বল মুক্তগুলো দেখে আব্দুল্লাহর চোখ কপালে উঠল। সে ভাবল, একজন সাধারণ পথিক কেন তাকে এত দামি সম্পদ দিয়ে যাবেন? এটা কি কোনো ভুল, নাকি কোনো পরীক্ষা? আব্দুল্লাহ তার স্ত্রীকে বলল, খাদিজা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। এই বৃদ্ধ হয়তো ভুল করে এই দামি মুক্তোর কৌটাটি আমাকে দিয়ে গেছেন। আমি কাল সারা গ্রাম ঘুরে তাকে খুঁজব। যদি তাকে না পাই, তবেই বুঝবো এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সে দেখল কৌটার ভেতরে 7টি দামি ও নিখুঁত মুক্ত ঝকঝক করছে। আব্দুল্লাহর স্ত্রী ভয়ে আর্তনাদ করে উঠলেন। এগুলো কি কোনো জাদুকরী জিনিস, নাকি কোনো রাজার আমানত? সারা রাত আব্দুল্লাহ ঘুমাতে পারল না। পরদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আব্দুল্লাহ সেই মোড়ে গিয়ে সারাদিন দাঁড়িয়ে রইল। সে প্রতিটি পথিককে জিজ্ঞাসা করল, কিন্তু সেই নুরানি চেহারা বৃদ্ধকে কেউ দেখেনি। কেউ বলল, এই পথে তো কোনো বৃদ্ধ যায়নি। কেউ তাকে পাগল ভাবল। দিন শেষে আব্দুল্লাহ যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো। সে বুঝল, আল্লাহ তার নিয়ত বা সততা পরীক্ষা করছিলেন। সে যখন সম্পদ পাওয়ার পরেও তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখনই আল্লাহ সেই সম্পদে বরকত দান করছেন। পরদিন সে মুক্ত নিয়ে শহরে বড় এক জহুরির কাছে গেল। জহুরি মুক্ত দেখে চমকে উঠে বলল, এগুলো তো সাধারণ মুক্ত নয়, এগুলো রাজকীয় মুক্ত। তুমি কি এগুলো বিক্রি করবে? আব্দুল্লাহ সেই মুক্ত বিক্রি করে এত টাকা পেল যা সে 7 জন্মেও কল্পনা করেনি। কিন্তু সে একা ভোগ করল না, সে তার গ্রামের গরিবদের সাহায্য করল, একটি মসজিদ বানালো এবং নিজের ছোট একটি ব্যবসা শুরু করলো। আব্দুল্লাহর এই কাহিনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর ওপর ভরসা থাকলে কোনো অভাবই চিরস্থায়ী নয়। আব্দুল্লাহ যদি সেদিন হতাশ হয়ে ঘরে বসে থাকত বা আল্লাহর কাছে না কাঁদত, তবে হয়তো তার জীবনের গল্পটি অন্যরকম হতো। বন্ধুরা, আপনার আজকের দিনটি হয়তো মেঘাচ্ছন্ন, কিন্তু মনে রাখবেন, সূর্য উদয় হবেই। কখনো নিরাশ হবেন না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম সাহসও যোগাতে পারে, তবে এটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।